নমস্কার বন্ধুরা, শুভ দুপুরে চলে আসলাম তোমাদের কাছে আবার। দেখো আজকের সকাল থেকেই মেঘ হয়েছিল, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হয়েছে। তবে সেইভাবে মুষলধারে যে বৃষ্টি সেটা হচ্ছে না। তবে যে গরমটা মাঝে মধ্যে হচ্ছে, বৃষ্টির জন্য মাঝে মধ্যে সেই গরমটা অনেকটাই কম লাগছে। আর বলছি বন্ধুরা, আগাম শুভেচ্ছা রইল রথের। কালকের তো রথ, আমরা প্রত্যেকেই জানি। তার প্রস্তুতি চলছে সব জায়গায়। বাজারে অনেক দোকান হয়েছে, রথ বিক্রি হচ্ছে। জগন্নাথ বলরামের পোশাক বিক্রি হচ্ছে। যদিও বা আমি এখনও সেই জায়গায় পৌঁছতে পারিনি, নয়তো তোমাদের দেখিয়ে দিতাম। কত সুন্দর দোকানগুলি সাজিয়েছে না, ভাবতে পারবে না। কেমন তাকিয়ে থাকি, রথ কত রকম। তারপরে জগন্নাথ বলরামের সেই মূর্তি, কি বলবো, অসাধারণ অসাধারণ লাগছিল বন্ধুরা। আমরা যারা বাড়িতে রথ সাজাই বিভিন্ন রকম কাগজের মাধ্যমে, ছোট যারা বাচ্চাদের আমরা রথ কিনে দিই, সেই রথগুলিকে আমরা সাজাই তো বাড়িতে গিয়ে। বেশ ভালোই লাগে, ছোটোবেলায় এই জিনিসগুলি করতাম, আলাদা একটা মজা ছিল। সেই রথ সাজানো আগের দিন, তারপরে কালকের মানে পরের দিন রথ নিয়ে বেরোনো, রথের দিনকে তার মজাই ছিল অন্যরকম। যদিও বা এখন সেই সংখ্যাটা অনেকটাই কমে গেছে, আগের মতো সেই রথ নিয়ে বেরোনো খুব একটা দেখা যায় না। তার পিছনে কতগুলি কারণ আছে, মানুষের সময়ও কমে গেছে। এইসব করতে গেলে তো একটা সময় দেওয়ার দরকার আছে। আমরা তো প্রত্যেকেই যে যার মতো কাজের মতো ব্যস্ত থাকছি, তাই না? তাই এইসব করবো কখন, করার তো একটা সময় চাই। তাই বাচ্চারাও এইসব থেকে বঞ্চিত থাকছে। তা আবার অনেক ক্ষেত্রে দেখি অনেকে বেশ বড় বড় সাইজের রড বানায়, বেশ অনেকে মিলে বেরোয়। বেশ ভালোই লাগে যখন সবাই মিলে বেরোয় রথটা নিয়ে। আমরা এইভাবে রথের মজা নিই। আর রথের মেলায় তো আমরা প্রত্যেকেই কম বেশি যাই, অনেক আবার যায় না, ভিড় পছন্দ করে না। আর যারা এইসব কোনো ব্যাপার বলেই মনে করে না, তারা তো যাবেই। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, তোমরা প্রত্যেকে আগামীকাল রথ, তার প্রস্তুতি নাও যারা যেখানেই যাবে। যেমন পুরীর রথের জন্য তো অনেকেই পৌঁছে গেছে, পুরীর রথ দর্শন করবে। আমিও বেশ কয়েকবার গেছিলাম, বেশ ভালোই লাগে। সেটা বলবো কি, যারা গেছে তারা জানে। ঠিক আছে বন্ধুরা, আজকের দুপুরটা তোমাদের খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল। আবার অন্য ভিডিওর সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাব, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, ভালো থাকবে।